অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। বসন্তের রং লাগুক আপনাদের সবাই মনে, মন সবুজ হয়ে উঠুক, এই কামনা নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি। প্রথমে আমরা আমাদের অনুষ্ঠান শুরুর ঠিক আগে আমাদের অতি প্রিয় দুজন ব্যক্তি কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তাদের প্রতি আমরা ঠিক 8 মিনিট 30 সেকেন্ড আমরা নীরবতা পালন করব। শুধু 30 সেকেন্ড নীরবতা পালন করে আমরা অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠান প্রথমে আমরা রঙের অনুষ্ঠান দিয়ে শুরু করব, অতিথিদেরকে বরণ করে নেব, তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হবে, তারপরেই আমরা মূল পর্বে যাব। ঠিক আছে, আমরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমরা আধা মিনিট, আমার ডান দিকে যিনি রয়েছেন মধুগ্রাম দেব নিমাই কাকু, উনি এই ক্লাবের জন্য, ক্লাবের প্রথম সদস্য, প্রাক্তন সদস্য এবং ক্লাবের প্রতি ওনার অনেক অবদান রয়েছে। প্রায় 1 বছর হয়ে যাচ্ছে উনি আমাদের ছেড়ে চলে গেছে। ওনার প্রতি আধারের শ্রদ্ধাঞ্জলি এবং একসঙ্গে আমার বাদিকে আমাদের গৌরীনৃত্য কলাবন্ধের একজন সদস্য, আমাদের ছোট বোন, আমার ছোট বোন জয়শ্রী বসু পম্পি, 2 মাস হয়েছে সে মারা গেছে। ওখানে চলে যাওয়ার, প্রতি বছর এখানে থাকতো। যাই হোক, আমরা তাদের জন্য আধা মিনিট সময় দিচ্ছি আপনাদের কাছ থেকে। আধা মিনিট নীরবতা পালন করে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আপনাদের সবাইকে বিনম্র অনুরোধ, আপনারা যদি একটু দাঁড়িয়ে যান তাহলে ভালো লাগবে। আপনাদের সময়, আমাদের শ্রদ্ধাঞ্জলির সময় শুরু। আমি প্রথমে প্রফেসর শ্রী সন্তোষ চক্রবর্তী মহাশয় আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তারপর এই উপত্যকার একটি বিশিষ্ট সাংবাদিক, ঈশান বাংলার চিফ এডিটর শ্রী চরণ ভট্টাচার্য মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। হ্যালো। এরপর ডেকে নিচ্ছি সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক অজয় কুমার রায়। তিনি পেশাগত একজন উকিল। এরপর ডেকে নিচ্ছি এই উপত্যকার একজন বিশিষ্ট সাংস্কৃতিক সামাজিক কর্মী, এপাসদ ক্লাবের প্রেসিডেন্ট, প্রদর্শন ক্লাবের সেক্রেটারি এবং স্টেট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সপ্তক জ্যোতিদে মহাশয়কে। আমরা প্রথমে বসন্তের একটি নাচ দিয়ে, গান দিয়ে, নৃত্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমরা আমাদের সভানেত্রী শ্রী চন্দ্রানী চৌধুরী মহাশয়া উপস্থিত হয়ে গেছে। ওনার জন্য আমরা অনেকটা সময় নিয়েছি, আজকে লাল শাড়ি পরে এসছে। যাই হোক, আমাদের আজকে উৎসবের সময় লাল শাড়ি পরেছে, লাল ড্রেস কোড ওদের। যাই হোক, আমরা ডান্ডিয়া নৃত্য দিয়ে আমাদের বসন্ত উৎসবের সূচনা করছি, ডান্ডিয়া নৃত্য দিয়ে। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন আমার
রসকে কিংসুকে তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙের স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার রসকে কিংসুকে তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায়
এবার আমরা আমাদের অতিথিরা এসে পৌঁছে গেছে, আমরা অতিথিদেরকে বরণ করে নেব। আমি আমাদের দু একজন বড় মেয়েদেরকে এখানে আসার জন্য অনুরোধ করছি। শ্রেয়া, অঙ্কিতা, রূপশিখাকে এদিকে এখানে আসার অনুরোধ করছি, তোমরা চলে এসো। প্রথমে আমাদের সভানেত্রী সোনালী চৌধুরীকে আমাদের ছাত্রীরা বরণ করে নেবে। আমরা প্রথমে বরণ করে নেব এবং হাতে একটু সম্মাননা তুলে দিচ্ছি আমাদের স্যার প্রফেসর সন্তোষ চক্রবর্তী মহাশয়। আমি আমাদের সভানেত্রী সোনালী চৌধুরীকে অনুরোধ করব ওনাকে উত্তরীয় গামছা পরিয়ে সম্মান তুলে দেওয়ার জন্য এবং একটি মেমেন্টো তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। আমি এবারে আমাদের কিষাণ দাস এসছেন, ওনাকে উপস্থিত। আমি এবারে চল ভট্টাচার্যকে উত্তরীয় একটি সম্মাননা তুলে দেওয়ার জন্য আমাদের সম্পাদক জয়দীপ চক্রবর্তীকে অনুরোধ করব। কিষাণ দাস মহাশয় পৌঁছে গেছেন, ওনাকে আমাদের সভা নেত্রী সহ সঙ্গে রয়েছেন আমাদের সম্পাদক এবং সভানেত্রী গৌরীত ভারতীর তরফ থেকে। আমাদের কিষাণ দাস পৌঁছে গেছেন, মঞ্চে উপস্থিত রয়েছেন। আমি এবারে অজয় রায় সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক অজয় রায় মহাশয়কে গ্রহণ করার জন্য যশবন্ত দাস গৌরীত ভারতীর এক্সিকিউটিভ মেম্বার যশবন্ত দাসকে অনুরোধ করব। এবারে সপ্তজ্যোতি দিয়ে মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমি জয়দীপ চক্রবর্তী, আমাদের সম্পাদক জয়দীপ চক্রবর্তীকে অনুরোধ করব। সঞ্জয় দাসকে আমি বলছি এখানে মঞ্চে চলে আসার জন্য। অঙ্কিতাকে বলবো আমাদের পুলক চক্রবর্তী মহাশয়কে গামছা পরিয়ে দিতে, যুব সমাজ ক্লাবের সেক্রেটারি ছিলেন পুলক চক্রবর্তী মহাশয়কে গামছা পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবো এবং যশবন্ত দাসকে গামছা পরিয়ে। এবারে সঞ্জয় মহাশয়কে বরণ করে নেবেন পুলক চক্রবর্তী। স্বপ্নভাবে ডেকোরেটার্স আমাদেরকে যেভাবে সবসময় সাহায্য করে যায়, এভাবে যেন আমরা সবাই মিলে সবসময় এইগুলো কাজ করি, তাহলেই আমাদের সফলতা আরো বাড়বে। যাই হোক, এবারে কিষাণ দাস মহাশয় এসছেন। আমি কিষাণ দাসকে বরণ করে নেওয়ার জন্য তথাগত দাসকে অনুরোধ করব। তথাগত এবং অঙ্কিতা মেমেন্টোটা তুলে দেবে কিষাণ দাসের হাতে। কিষাণ দাস। আমি সন্তোষ চক্রবর্তী স্যারের কাছ থেকে দু একটি কথা শুনে নেব সংক্ষেপে।
ধন্যবাদ। বসন্তের শুরু দোল উৎসব দিয়ে সমস্ত ভারতবর্ষেই বিভিন্ন নামে এই উৎসব পালিত হয়। আমাদের এই ক্লাব তার যথাশক্তি উদ্যোগে এই অনুষ্ঠানটা করে আসছে। এখানে উপস্থিত সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার তরফে। ভাবছিলাম এই মুহূর্তে অজয়কে বলছিলাম যে ভারতবর্ষে এমনও শহর আছে এই দোল উৎসবের সময় প্রায় প্রতিটা বড় রাস্তা লালে লাল হয়ে যায়, আবির গুলালে ভরে যায়। সেটা হচ্ছে মথুরা। যদি কেউ কখনো সেখানে এই উৎসবে যান, বাচ্চারা হয়তো বড় হয়ে যাবেই। এ বড় আনন্দের ব্যাপার। এবং কেন এর গুরুত্ব যে আমরা বড় সহজে আনন্দ পাই না, আনন্দিত হতে পারি না, যেটা জীবনে খুব প্রয়োজন। কাঁদবার সুযোগ প্রচুর থাকে, হাসবার সুযোগ কম হয়। তাই আনন্দই হচ্ছে জীবনের একটা মুখ্য লক্ষ্য। আমরা আনন্দে থাকি। আর এই বসন্ত উৎসব, এই ঋতু বা এর পরবর্তী অনুষ্ঠানগুলি সবই ওই আনন্দকে লক্ষ্য করে। এই আনন্দ ছোট অর্থেও আনন্দ, আবার বৃহত্তর ভূমা আনন্দও আনন্দ। বাচ্চাদের বলছি, বড় হয়ে ধীরে ধীরে বুঝবে এই আনন্দ শব্দটার বড় গভীর অর্থ আছে। মানুষের এটা ব্রত, মানুষের এটা সাধনা। আর আনন্দিত হতে মানুষ একা পারে না। আনন্দিত হতে গেলে সমবেত আনন্দ হয়। অনেক জন একসাথে না হলে আনন্দ পূর্ণ রূপ পায় না। তাই আমরা একা আনন্দিত হতে পারি না, সবাইকে নিয়ে আনন্দিত হই। আমি কামনা করি এখানে যারাই উপস্থিত, যারা আমার চারপাশে চতুর্দিকে আছেন, তাদের জীবন বর্ণিল হয়ে উঠুক, আনন্দময় হয়ে উঠুক, আর সেই আনন্দ হোক সমবেত আনন্দ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। এবারে আমরা সাংবাদিক চয়ন ভট্টাচার্যের কাছ থেকে কিছু একটু শুনে নেব। আনন্দের উৎসব আসলে একটা রঙের উৎসব এবং বসন্ত উৎসব। এটা কিন্তু শুরু হয়েছিল আমাদের সেই পৌরাণিক আমল থেকেই, রাধাকৃষ্ণের দোল খেলা, এবং সেখান থেকে শুরু। এবং এর থেকে একটা আবহমান যে একটা ঐতিহ্য আমরা ধরে রাখছি এই উৎসবের মাধ্যমে। এবং বসন্তকালে এই উৎসবটা হয়। এই বসন্ত উৎসব, বসন্ত এমন একটা ঋতু, দেখবেন এখানে বেশি গরমও না, আবার শীতও না, খুব সুন্দর। পৃথিবীর প্রতিটি প্রান্তেই বসন্তকে একটা আলাদা মর্যাদা দেওয়া হয়। বসন্তকে নিয়ে অনেক গান, কবিতা, অনেক সাহিত্য সৃষ্টি হয়েছে বসন্তকে নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর বসন্তের উপর এত গান লিখেছেন। এবং আজকে যে প্রথম যে আমরা যে নৃত্য আলোক্যটি যেটা দেখলাম, সেটাতে ভালো করে দেখবেন গানের প্রতিটি লাইন, এটা ওই যে ফাগুন হাওয়া, বসন্ত, এসব আমাদের মনের মধ্যে একটা আলাদা একটা উন্মাদনা জায়গায়, আমাদের একটা আলাদা একটা আবেগ তৈরি করে। তো এগুলো বিষয় আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। তো আমি মালগ্রাম যুব সমাজ ও গৌড়ীয় নৃত্যকলা ভারতীকে ধন্যবাদ জানাই যে আপনারা পরিশ্রম করে, এবং অত্যন্ত পরিশ্রমের কাজ, মানুষকে যে একটা হারিয়ে যাওয়া সংস্কৃতির থেকে আবার টেনে আনছেন। আমরা হোলি বলতে কি বলি? আসলে আমরা হোলি টোলি বলি না, এটা ইদানিং শুরু হয়েছে হোলি বলা। আমরা আসলে দোল উৎসবই বলি, কিন্তু আস্তে আস্তে দোল শব্দটার জায়গা নিচ্ছে হোলি। হ্যাঁ, তো এরকম ঘটনা ঘটছে। যাই হোক, সেটা আমার আলোচনার বিষয়বস্তু নয়। আমি বলছি যে এই যে আপনারা যে এটা করছেন, স্যার একটু আগে বলেছেন যে অনেক শহরে রাস্তা আবিরে ভর্তি থাকে, রঙে ভর্তি থাকে। আসলে রঙের উৎসব, আনন্দের উৎসব। বসন্ত একটা আনন্দের উৎসব। তো আমরা আবার ধন্যবাদ জানি আপনাদেরকে যে আপনারা এরকম একটা উৎসবের আয়োজন করেছেন। এবং এই বসন্ত উৎসবের এবং দোলের তাৎপর্য যে বাচ্চারা, কচিকাচারা বুঝতে পারবে, এবং এক প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম যে সঞ্চারিত হবে এই ধারাটা, এটাই আমার খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমাদের সহসভানেত্রী বাবিদে মহাশয়াকে। আমাদের বাবিদে মহাশয়কে এবং অনিতা চৌধুরীকে উত্তরীয় পড়িয়ে দেবেন শ্রেয়া দাস এবং সুপশিকা সুর। উত্তরীয় নয়, আমাদের লাল গামছা দিয়ে ওনাদেরকে বরণ করে নেবেন। আমি অজয় রায় মহাশয়, আমাদের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক অজয় রায় মহাশয়কে খুব সংক্ষিপ্ত দু একটি কথা বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট গৌড়ীয় নৃত্যকলা ভারতীর মাননীয় সভানেত্রী মহোদয়া
এবং তারই সঙ্গে এতদ অঞ্চলের এবং বরাক উপত্যকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এবং আপনারা সবাই সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের অন্যতম সদস্য গৌড়ীয় নৃত্য কলা ভারতী যেভাবে প্রতি বছর এখানে বসন্ত উৎসব আয়োজন করে আসছেন এবং তারই সঙ্গে সহযোগিতায় আছেন যুব সমাজ, আমরা মঞ্চের পক্ষ থেকে এবং বরাক উপত্যকার বিভিন্ন শিল্পী কলাকুশলীদের পক্ষ থেকে সবাইকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং তারই সঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করছি। কারণ এইভাবেই আমরা নিশ্চয়ই শিল্পীকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। তবে আজকের এই অনুষ্ঠানে আমাদের নিশ্চয়ই আলোচনা করা বা বক্তৃতা দেওয়ার মুখ্য নয়, আমরা অনুষ্ঠান দেখতে এসেছি, অনুষ্ঠান করছি এবং আমরা মঞ্চের পক্ষ থেকে মঞ্চেরই অন্তর্ভুক্ত দুটি সংস্থা সুরমল্লার এবং সৃষ্টিপরম এখন এবং তারই সঙ্গে গৌড়ীয় নৃত্য কলা ভারতীকে আমরা ছোট্ট স্মারক দিয়ে সম্মান জানাচ্ছি। আমরা এবার আমি প্রথমেই গৌড়ীয় নৃত্য কলা ভারতীর মাননীয় সভানেত্রী এবং সম্পাদক মহাশয় এবং ডিরেক্টর মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এতদ অঞ্চলের গামছা পরিয়ে দিচ্ছেন সভানেত্রী কে আমাদের সবার প্রিয় স্বর্ণালী চৌধুরী মহোদয়াকে এবং আমাদের স্যারের হাত থেকে আমরা রঙিন স্বপ্ন নিয়ে বাঁচবো এই ভাবনাতেই গৌড়ীয় নৃত্য কলা ভারতীকে শিক্ষাবিদ অজিত কুমার রায় স্মৃতি সম্মাননা 2022 সৌজন্যে সুরমল্লার ও সৃষ্টিপরম সবাইকে বলছি স্যারের হাত থেকে আপনারা সবাই আমাদেরকে এই ছোট্ট স্মারকটুকু নিয়ে আমাদেরকে নিশ্চয়ই আনন্দ দেবেন। এবার আমি যুব সমাজ ক্লাবের মাননীয় সভাপতি এবং তারই সঙ্গে সম্পাদক মহাশয়কে আমাদের এই অস্থায়ী মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের এই মঞ্চের অন্যতম যিনি একদিকে শিল্পী, একদিকে সংগঠক, একদিকে মঞ্চেরই সদস্য, যুব সমাজ ক্লাবের কর্তৃপক্ষদের হাতে উনি ছোট্ট একটি গামছা দিয়ে ওনাদেরকে সম্মান জানাচ্ছেন এবং তারই সঙ্গে জয়দীপ চক্রবর্তী ওনাদের হাতে আমাদের ছোট্ট স্মারকটুকু তুলে দিচ্ছেন। ধন্যবাদ। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের হ্যাপি দেব মহাশয়াকে, আমাদের স্পন্সর এবং আমাদের আমি বাবি দে মহাশয়কে বলবো ওনারাকে সম্মাননা এবং উত্তরীয় এবং সম্মাননা স্মারকপত্রটি তুলে দেওয়ার জন্য। আপনি মিডিলে চলে যান। আমরা এবারে অনুষ্ঠানে যাব। আমি সকল আমাদের যন্ত্রানুষঙ্গীতে যারা রয়েছেন, ঋষিকেশ চক্রবর্তী, আপনার পুরো টিমকে নিয়ে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠানের প্রথমেই শুভলক্ষ্মী গান দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব। আমরা এখানেই আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান শেষ করলাম, এরপরই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আপনারা যদি এখানে বসে দেখতে চান তাহলে এখানে বসতে পারবেন, যদি মনে করে আশেপাশে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসবেন তাহলে আমরা চেয়ার ছড়িয়ে নিতে পারি। আমরা সাইডে চেয়ারগুলো লাগিয়ে নিলে সুবিধা হবে। আমরা প্রথমে শুভলক্ষ্মী গান চৌধুরীর গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করব। আমি যন্ত্রানুষঙ্গীতের সকলকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ঋষিকেশ চক্রবর্তী, পরিমল, অরুণাভ এবং গোবিন্দ দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল স্থলে জলে বলো তলে লাগলো যে দোল তার ফুল তার ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে বলাসে রাঙা রেশা মেঘে নিশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে বলাসে রাঙা রেশা মেঘে নিশা প্রভাত আকাশে রঙিন পাতায় লাগে রাঙাহীন নারে ফুল নারে ফুল ওরে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল স্থলে জলে বলো তলে লাগলো যে দোল নারে ফুল নারে ফুল ওরে গৃহবাসী দিনু মনোমর ভরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে দিনু মনোমর ভরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা পাখা দেবে গানে বল গন্ধেনি ফুল দ্বার ফুল দ্বার ফুল ওরে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল স্থলে জলে বলো তলে লাগলো যে দোল দ্বার ফুল ওরে গৃহবাসী এবারে সঙ্গীত পরিবেশন করবেন শুভলক্ষ্মী চৌধুরী। ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙালে সবেতে নেশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙালে সবেতে নেশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙাহীন ফুল দ্বার ফুল ওরে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল স্থলে জলে বলো তলে লাগলো যে দোল দ্বার ফুল ওরে গৃহবাসী দিন মর 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 দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে দিন মর 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 দক্ষিণ বাতাসে প্রবর দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা
আমি একটু সময় নিয়ে নিচ্ছি। ও আরেকটা গান গাইবে, আপনাদের যদি আপত্তি না থাকে। একটা কথা বলতে চাইছিলাম যে দেখেছেন সবাই ওর হাঁটতে কষ্ট হয় একটু, ও কিন্তু জন্ম থেকে এরকম, কিন্তু তার মধ্যেই পড়াশোনা করেছে এবং গানে বিশারদ করেছে, নিপুণ করেছে। হ্যাঁ, এবং আমার সামনে আমার ছোট বোন বসা আছে বুড়ি, বুড়ি ওকে অনেক গাইড করেছে ছোটবেলা থেকে। তো আপনারা একটু শুনুন, আরেকটা গান গাইবে ও। হ্যাঁ, জয় তোমাকে ধন্যবাদ এমন একটা অনুষ্ঠানে ওকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে, এবং তোমার শিল্পী এবং শিল্প সব দিকে দিকে ছড়িয়ে যাক, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। নমস্কার। ফাগুন হাওয়ায় হাওয়ায় উড়েছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছি যে দান, আমার আপনারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় উড়েছি যে দান। তোমার অসুখে কিচ্ছুকে আমার খরচ লাগলো, আমার অকারণের সুখে তোমার অসুখে কিচ্ছুকে আমার খরচ লাগলো, আমার অকারণের সুখে তোমার ছাওয়ে মরমরিয়া উঠে আমার দুঃখ রাতের গান, তোমার ছাওয়ে দুলে মরমরিয়া উঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় পড়েছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় পড়েছি যে গান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ে পাড়ে উদাসী বন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ে পাড়ে উদাসী বন্ধায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছোঁয়া মুক্ত রঙিন সাগর পাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছোঁয়া মুক্ত রঙিন সাগর পাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখে নবন বসান, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখে নবন বসান, ফাগুন হাওয়ায় হাওয়ায় পড়েছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় পড়েছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় পড়েছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় পড়েছি যে গান। আমরা ধন্যবাদ জানাই শুভলক্ষ্মীকে। মোর বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজে, মন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজে। আসে কোন তরুণ শান্ত, উড়ে বসন অঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বীণায় ওঠে কোন সুরে বাজে।
আমাদের বন্ধু সমাজসেবী অমৃত মন্দিরের আগে সম্মানার্থে তুলে দিলাম। বিশ্বরূপের সঙ্গে থাকার জন্য অনুরোধ করেছিল। ধন্যবাদ। এবারে মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন পল্লবী দাস। হ্যালো 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 হ্যালো। উপস্থিত এখানে সদস্যরা যারা আছেন তাদেরকে আমি দোলের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। সঙ্গে গৌরীয় নৃত্যকলা ভারতীর কর্ণধার যিনি জয়দা, আমাদের জয়দাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্যে। সবাই বসন্ত উৎসবটা আপনারা আনন্দে উপভোগ করুন এই আশা রাখছি। হৃদয়ে শিহরণ চঞ্চলা যে মন, হৃদয়ে শিহরণ চঞ্চলা যে মন, জানি জানি এলো ফাগুন মন মন মন, জানি জানি এলো ফাগুন মন মন মন, আজ বুঝি না হৃদয়ে রাঙি না রঙের পরশে পরশে হরষে ব্যাকুল মুখর, হৃদয়ে শিহরণ চঞ্চলা যে মন, বুঝি না হৃদয়ে রাঙি না রঙের পরশে পরশে হরষে ব্যাকুল মুখর, হৃদয়ে শিহরণ চঞ্চলা যে মন, জানি জানি এলো ফাগুন মন মন মন, জানি জানি এলো ফাগুন মন মন মন। কবিতার ছন্দ হারা কবি মন তবুনি রূপা, কবিতার ছন্দ হারা কবি মন তবুনি রূপা, সে যে লিখে যায় ওই বাতাসের গান, সে যে লিখে যায় ওই বাতাসের গান। নাকি ডেকে যায় কখন শুধু শুধু আজ উদাস মন, বুঝি নাকি ডেকে যায় কখন শুধু শুধু আজ উদাস মন, উতলার অধীরে হয় যখন তখন, আজ বুঝি না হৃদয়ে রাঙি না রঙের পরশে পরশে হরষে ব্যাকুল মুখর, হৃদয়ে শিহরণ চঞ্চলা যে মন, হৃদয়ে শিহরণ
নমস্কার। সকল শিলচরবাসী থেকে শুরু করে ভারতবর্ষের সকলকে জানাই শুভ বসন্ত উৎসবের আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। আমরা প্রতি বছর মালগ্রাম যুব সমাজ, শিলচর যুব সমাজ এবং গৌরনৃত্য কলাভারতী এখানে বসন্ত উৎসব আয়োজন করি। বসন্ত উৎসবের আয়োজন করার কারণটাই হলো এখানে কচি কাঁঠাল এখন প্রকৃতির সঙ্গে রিলেশনটা অনেকটাই কমে গেছে। আমরা 6টা ঋতুর নাম জানি না বাংলাতে, তবে এই পৃথিবী জুড়েই বসন্ত ঋতু মানে স্প্রিং সিজনটা মাতিয়ে উঠে একটা পরিবেশ তৈরি হয় এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠান মাধ্যমে আমরা সকলের কাছে একটু রঙের ছিটা ছড়িয়ে দিতে চাই। আমরা জয়দীপ চক্রবর্তী আছে, সেও একটু বার্তা দিয়ে দেবে বসন্ত উৎসবের।